सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। বল না দেখছিস চোখ বুঝলে কাকে, তোর ঠোঁটে কার কথা জমতে থাকে। যাস না ছেড়ে আর একাই আমাকে, যাস না ছেড়ে আর একাই আমাকে। বল না দেখছিস চোখ বুঝলে কাকে। ডুবে গেছি তোর দু চোখে টলমল জল, শান্ত দিঘিনা। তুই ভাবিস কি বলবে লোকে, না লুকিয়ে বল ভালোবাসবি কিনা। আমি পেতে চাই আদর আরো তোরই কাছে রাত ভোরে। তুই পড়শি কি অন্য কারো ঠিকানা আর শ্রীনগরে। আমি পেতে চাই আদর আরো তোরই কাছে রাত ভোরে। তুই পড়শি কি অন্য কারো ঠিকানা আর শ্রীনগরে। বল না দেখছিস চোখ বুঝলে কাকে, তোর ঠোঁটে কার কথা জমতে থাকে। যাস না ছেড়ে আর একাই আমাকে, যাস না ছেড়ে আর একাই আমাকে, একাই আমাকে, একাই আমাকে, একা। সব শেষে একটি ছড়া, হাওয়ার গান। হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে। সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। সে কোথায়, সে কোথায়, হায় রে। বলে তারা পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু নেই সে তো নেই, নেই রে। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর কন্দর বন্দর নগরের ঘন ভিড়, অরণ্য প্রান্তর শূন্যতে প্রান্তর সব পথে ঘুরেছি বৃথাই রে। পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর শার্শিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কেবলই শুধাই রে। তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায়। ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদুমোম, সেই শুধু নিয়েছি বিদায় রে। আধারে জাহাজ চলে, মাস্তুলে জলে দ্বীপ, যাত্রীরা সিনেমায়, কেউ নাচে গান গায়। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন মত্ত আবর্তন। সে কোথায়, সে কোথায়, হায় রে। অবশেষে থামে সব, ডেক হয় নির্জন,
অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, সমুদ্র ওঠে দুলে, বাঁকা চাঁদ পড়ে ঝুলে। আমাদের বিশ্রাম নেই রে, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা নেই নেই রে। সময় অন্তহীন অফুরান সন্ধান, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। কোনখানে গেলে তারে পাইরে, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে। সুরে সুরে বলে যাই নেই রে, চিরকাল উত্তাল তাই রে। আমার একটা ইচ্ছে করছে, নচিতে একটু বসবি এখানে লক্ষ্মী ভাই আমার। না তুই একটা কাজ কর, তুই বসিস না, তুই ই ফ্ল্যাট থেকে বাজা না একটু একসঙ্গে করে। আসলে এই চেনা গান জ্বালবে আলো কথাটা বলতেই আমার একটা চেনা গান গাইতে ইচ্ছে করছে, তুই অনুমতি করবি? এই গানটা আমার খুব ছোট্টবেলা থেকে শেখা গানগুলোর অন্যতম। আমার অনুমান নচিকেতাও এই গানটি জানেন, অন্তত সত্যি তো জানেনি। এই গানটি সুরকার হিমাংশু দত্ত ছিলেন। চাঁদ কহে চামেলি গো হে নিরুপমা, হীরারে যদি গো চলে যায়, যে কালিমা তুমি মোর করনি ক্ষমা, যাবার বেলায় বলে যাই যাই ফিরালে যদি গো চলে যায়। নীলিমা নিবিড় মমতা মোর লাগিছিল ধ্যান রতা, নীলিমা নিবিড় মমতা মোর লাগিছিল ধ্যান রতা, বিফল করিনু তারে নিঠুর ঘাতে, বহি আমি সে ব্যথা যাই যাই ফিরালে যদি গো চলে যায়। তোমার সুরভিজা কুঞ্জ ছাই, পান্থ আমি যে এসেছিল ভুলে যেও, যে রাগিনী ভাসানো বায়ে ভুলে যেও ভালোবেসেছিল। তোমার সুরভিজা কুঞ্জ ছাই, পান্থ আমি যে এসেছিল ভুলে যেও, যে রাগিনী ভাসানো বায়ে ভুলে যেও ভালোবেসেছিল। পাতায় পাতায় বাজে মানা, যাও ফিরে পথিক, না না অকারণে
যদি প্রাণ সহসা কাঁদে, ফিরিয়া দেখিবে সে তো নাই, নাই ফিরালে যদি গো চলে যাই, চাঁদ কহে চামেলি গো হে নিরূপমা। কাকি কিরকম দেখতে, এই নিয়ে আমাদের মাথা ব্যথা। সবচেয়ে বেশি যে মেয়েটিকে খুবই ভালো দেখতে, তার একটা খারাপ কিছু বের না করা পর্যন্ত আমরা শান্তি পাই না। কিছু না পেলে আমরা বলি মেয়েটা জীবটা সাপের। খুব লম্বা সুপুরুষকেও আমরা ঢেঙা বলে থাকি, যেমন সত্যজিৎ রায়। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকলে ভালো হতো। একটি মেয়ে, সে যতই ভালো শিল্পী হোক, একটি মেয়ে সে যতই ভালো সাঁতারু হোক, একটি মেয়ে সে যতই ভালো অধ্যাপিকা হোক, তার কোমর ও বুকের মাপ নিয়ে কথা উঠবে। এই একটা অভ্যেস থেকে আমরা বেরোতে পারিনি। কিন্তু ব্যাপারটা এখানে থেমে গেলেও ভালো হতো। একটি পুরুষ যে বেশ্যাগমন করে না, একটি পুরুষ যে মদ্যপান করে না, একটি পুরুষ যে স্ত্রীকে মারধর করে না, তাকেই তো আমরা ভালো লোক বলি, কি বলি না? কিন্তু ব্যাপারটা এখানেও থেমে গেলে পারত। একটি মেয়ের সঙ্গে তার মাতৃবিয়োগের পর গঙ্গার ঘাটে আমাকে সারা রাত দাঁড়িয়ে থাকতে হয়েছিল। পরের দিন আমার স্ত্রীর কাছে সংবাদ পৌঁছয় আমি মেয়েটির সঙ্গে সারা রাত গঙ্গার পাড়ে শুয়েছিলাম। আসলে দাঁড়িয়ে থাকা আর শুয়ে থাকা এর মাঝখানে যে চন্দ্রালোকিত জীবন, তা আমরা ভুলতে বসেছি। কখনো পায়ে পায়ে গিয়ে পড়েছি হরিদ্বারে, থমকে দাঁড়াতে হয়েছে। চারিদিকে নির্ঝুম নির্জনতা, প্রভাতে মধ্যাহ্নে রাত্রে শুধু বেগবতী গঙ্গার দুরন্ত জলপ্রবাহের আওয়াজ। পথে পথে ঘুরে দেখেছি সমগ্র হরিদ্বার তন্দ্রাচ্ছন্ন। ধর্মশালার সিঁড়ির তলা দিয়ে পেরিয়ে গঙ্গায় গিয়েছি। জনহীন মন্দিরের চত্বরে গিয়ে পাথরে হেলান দিয়ে চোখ বুজেছি। কি যেন নিগুড় আশ্চর্য গন্ধ পাথরে পাথরে। কানে কানে কি যেন কথা কয়, কি যেন বীজ মন্ত্র জপ করে। পাহাড়ের উপর থেকে চেয়ে দেখেছি প্রাণী জগতে কোথাও যেন গতিবেগ নেই, চাকা ঘুরছে না, ঘড়ির কাঁটা চলছে না। যত দূর দৃষ্টি চলে একটা উদাসীন অধ্যাত্ম শান্তি ছড়ানো, তার চাঞ্চল্য নেই কোথাও। হয়তো এইটি ভারতের সত্য পরিচয়। এই শান্তিকে আহত করতে চেয়েছে কত যুগের কত জাতি, কত সভ্যতা, কত দস্যুতা। সাময়িক কালের সেই তরঙ্গাঘাতে হয়তো এই মহাপ্রাচীন ঐতিহ্যের তন্দ্রা ভেঙেছে। দুই চোখে হয়তো জ্বলেছে রুদ্রবহ্নি, হয়তো বা তার তাণ্ডব নর্তনে অসুরের হৃদকম্প দেখা দিয়েছে। তারপরে আবার মহাস্থবিরের নিমিলিত নেত্রে এসেছে শান্তি,
এসেছে ধ্যান বুদ্ধের অধরে প্রসন্ন স্মিত হাস্য। ধীরে ধীরে আবার ফিরে এসেছে সেই অনাদি প্রাচীনের চিরনবীন ধারাবাহিকতা। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনুভব করেছি আমার শিরা উপশিরার রক্তের ভিতর দিয়ে বয়ে গেছে সেই 3000 বছরের ইতিহাস। ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়েছি, অপমানে লুণ্ঠিত হয়েছে মাথা, হিংস্র সুরের দংশাঘাতে ছুটেছে কত রক্তধারা, বেদনায় আড়ষ্ট হয়েছে সর্বঙ্গ, যন্ত্রণায় অশ্রু গড়িয়েছে কত শত বছর। কিন্তু আঘাতের পরিবর্তে আমি প্রত্যাঘাত হানিনি, হিংসা করিনি, মনুষ্যত্ববোধের আদর্শ থেকে বিচ্যুতি ঘটাইনি। আজ 3000 বছর পরে সেই আমার সকলের বড় সান্ত্বনা। আমার ওই প্রাচীন বট অশ্বত্থের কোটরে, ওই হিমালয়ের গুহা গহ্বরে, ওই সুবিশাল সমতলের অসংখ্য প্রান্তরে, নগরে জনপদে নদীপথে, সাগরের বালুবেলায়, অরণ্যের বিজন ভীষণতায় সংখ্যাতীত সভ্যতা এসে ছোট ছোট বাসা বেঁধেছে। তাদের অনেকে আজও রয়েছে এই ভারত পথিকের হৃদয়ের মধ্যে। যুগে যুগে তারা সঞ্জীবিত হয়েছে আমার প্রাণরসে। কখনো পায়ে পায়ে গিয়ে পড়েছি হরিদ্বারে, থমকে দাঁড়াতে হয়েছে। চারিদিকে নির্ঝুম নির্জনতা, প্রভাতে মধ্যাহ্নে রাত্রে শুধু বেগবতী গঙ্গার দুরন্ত জলপ্রবাহের আওয়াজ। পথে পথে ঘুরে দেখেছি সমগ্র হরিদ্বার তন্দ্রাচ্ছন্ন। ধর্মশালার সিঁড়ির তলা দিয়ে পেরিয়ে গঙ্গায় গিয়েছি, জনহীন মন্দিরের চত্বরে গিয়ে পাথরে হেলান দিয়ে চোখ বুজেছি। কি যেন নিগুড় আশ্চর্য গন্ধ পাথরে পাথরে, কানে কানে কি যেন কথা কয়, কি যেন বীজ মন্ত্র জপ করে। পাহাড়ের উপর থেকে চেয়ে দেখেছি প্রাণী জগতে কোথাও যেন গতিবেগ নেই, চাকা ঘুরছে না, ঘড়ির কাঁটা চলছে না। যত দূর দৃষ্টি চলে একটা উদাসীন অধ্যাত্ম শান্তি ছড়ানো, তার চাঞ্চল্য নেই কোথাও। হয়তো এইটি ভারতের সত্য পরিচয়। এই শান্তিকে আহত করতে চেয়েছে কত যুগের কত জাতি, কত সভ্যতা, কত দস্যুতা। সাময়িক কালের সেই তরঙ্গাঘাতে হয়তো এই মহাপ্রাচীন ঐতিহ্যের তন্দ্রা ভেঙেছে। দুই চোখে হয়তো জ্বলেছে রুদ্রবহ্নি, হয়তো বা তার তাণ্ডব নর্তনে অসুরের হৃদকম্প দেখা দিয়েছে। তারপরে আবার মহাস্থবিরের নিমিলিত নেত্রে এসেছে শান্তি, এসেছে ধ্যান বুদ্ধের অধরে প্রসন্ন স্মিত হাস্য। ধীরে ধীরে আবার ফিরে এসেছে সেই অনাদি প্রাচীনের চিরনবীন ধারাবাহিকতা। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনুভব করেছি আমার শিরা উপশিরার রক্তের ভিতর দিয়ে বয়ে গেছে সেই 3000 বছরের ইতিহাস। ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়েছি, অপমানে লুণ্ঠিত হয়েছে মাথা, হিংস্র সুরের দংশাঘাতে ছুটেছে কত রক্তধারা, বেদনায় আড়ষ্ট হয়েছে সর্বঙ্গ, যন্ত্রণায় অশ্রু গড়িয়েছে কত শত বছর। কিন্তু আঘাতের পরিবর্তে আমি প্রত্যাঘাত হানিনি, হিংসা করিনি, মনুষ্যত্ববোধের আদর্শ থেকে বিচ্যুতি ঘটাইনি। আজ 3000 বছর পরে সেই আমার সকলের বড় সান্ত্বনা। আমার ওই প্রাচীন বট অশ্বত্থের কোটরে, ওই হিমালয়ের গুহা গহ্বরে, ওই সুবিশাল সমতলের অসংখ্য প্রান্তরে, নগরে জনপদে নদীপথে, সাগরের বালুবেলায়, অরণ্যের বিজন ভীষণতায় সংখ্যাতীত সভ্যতা এসে ছোট ছোট বাসা বেঁধেছে। তাদের অনেকে আজও রয়েছে এই ভারত পথিকের হৃদয়ের মধ্যে। যুগে যুগে তারা সঞ্জীবিত হয়েছে আমার প্রাণরসে।